আরে এই খায় কেসে গোলটু বলো রে, কত দেরি করবি রে, তাড়াতাড়ি নিয়ে এসো। বাবা দিয়ে যেমন গরম পড়ে যাচ্ছে, মেয়েটা নাটক করছে, পুজোর কেনাকাটা করতে যাবো, আজকে পুজোর কেনাকাটা করতে যাবো, এদিকে রেডি হওয়ার বেলা নেই। বলো রে, কি গরম। হ্যাঁ আমি রেডি, চলো। বাবা সে কি সাজ, এরকম সঙ্গের মতো তুই সেজেছিস কেন কো? তুই যদি এরকম নতুন নতুন জামা পরে সঙ্গের মতোই সাজবি, তাহলে নতুন জামা কাপড় আবার কিনতে যাওয়ার কি আছে? মরণ। তো কেনাকাটাই তো করতে যাচ্ছি, নিশ্চয়ই ভিক্ষা করতে তো যাইনি, কেনাকাটাই তো করতে যাচ্ছি, তো সাজবো না? তোমার মধ্যে কি সবাই ভিখারি সেজে যাবে নাকি কেনাকাটা করতে? আজব পাবলিক। মা গো মা, কি মুখের বাচ্চা। কিন্তু তুমি এই ব্যাগটা কেন নিয়েছো? এই ব্যাগটা নিয়েছি মানে, এই ব্যাগটা নিয়েছি বাজার থেকে অমনি পটল আলু কিনে আনবো, কাছ থেকে বেরোলে তো বাপের সাইকেলে এগুলো তুলে দেবো। শুধু কি তোর পুজোর একা জামা কেনার জন্য আমি এত দূরে যাবো না? কি রে গরমে, তাড়াতাড়ি চলো। আরে গরমে পুরো শীত হয়ে যাচ্ছি, আনাজ ফানাজও কিনতে হবে, তাড়াতাড়ি এসে গেছি, জুতো খুলি। আরে এসে গেছি, বলছি শোনো না, ওই দোকানটায় চলো, ওই দোকানের জামা কাপড় গুলো খুব ভালো হয়, খুব এক্সপেন্সিভ হয়, আমি ওই দোকানটায় যাবো। হয়েছে ওই দোকানে না, ওই দোকানে যাবনি না, আমি ওই দোকানটাতেই যাবো। এই ওই দোকানে যাবনি, ওই দোকানে 1 টাকাও কমাই না, ওই দোকানে গেলে হবে না, ওই দোকানটাই যাই, ওই দোকানে ভালো ভালো জিনিস পাওয়া যায়। ওই দোকানে কি যাবো বলনি, 1 টাকাও কমাবে না, ওই সব দোকানে কেউ মানুষে যায় না, ওই দোকানে দিয়ে কিছু ভালো লাগে না, একটা পুজোর শপিং করাতে নিয়ে আসছে, তাও সেই এখানে যাবো না ওখানে যাবো না, ওই এই সব ভালো লাগে না, আমাকে টাকাও দিয়ে দেবে না যে বন্ধুদের সাথে আমি গল্প করতে করতে কিনতে যাবো, কবে যে আমার হাতে টাকা দেবে। এটা কি বলছিল তো শুনুন না, একটু একটু দামে কম দিয়ে একটু ভালো জিনিস দেখাও না। আরে না না, সস্তার হবে না, আমি সস্তার জিনিসও নিতে রাজি। আর তাছাড়া কি বললি দাদা, ওর তো আরে মাসে 15টা জামা, আর এই পুজোতেই তো কত জামা পাবে, ওর পিসি দিদা মামি খাল্লা বালা সবাই ওকে জামা দেয়, ও কত জামা পড়বে, তা ওর বাপের থেকে জামা চাই, বলুন কোনো মানে হয়? কি আর বলবো। আচ্ছা দাদা দেখেন, একটু সস্তার দেখে ভালো দেখে জামা দেখান তো, যেটা আমার মেয়েকে খুব ভালো লাগবে। না আমি সস্তার জামা নেবো না। এই একদম চুপ করে থাক, চুপ করে বসে থাকবি, যা দেবো তাই নিবি। কিরম জামা, এখানটা এরকম খাটা, তারপরে পুরোটা কেলি, তারপরে এরকম কাটা, এরকম ছোট খাটা, আমাদের সমাজে এসে পড়ে নাকি? এসে পড়লে চরিত্রহীন বলে, এইসব নয় এইসব নয়। না আমি এই কালো জামাটাই নেবো। কি হয়েছে, তুই ওই জামাটা নিবি? তুই যদি ওই জামাটা নিস, যদি তোকে জামা কিনে দিতে একটাও কিন্তু জামা কিনে দেবো বলবো, খুব খারাপ হয়ে যাবে, ওই জামাটা নিবি একদম, নেওয়া যাবে না। এই তো এইটা কি সুন্দর, পুরো লাল, এই গোল দেখ, এটা কি সুন্দর লাগছে না? ও বাবা, এটা তো হাত কাটা, এটা হাত কাটা, আপনি আগে বললেন না কেন যে হাত কাটা জামা এটা? আচ্ছা আপনি বরং আমার একটা শাড়ি দেখান তো, ভালো শাড়ি তো, আমাকে কি সুন্দর লাগে, আমাকে মনে হচ্ছে খুব সুন্দর লাগবে। হ্যাঁ আমাকে দাদা এই শাড়ি একটু প্যাক করে দিতে, কি মজা একটা শাড়ি হয়ে গেল। আচ্ছা দাদা বাচ্চাদের জন্য দুটো পকে দেখান তো, আমার না ওই ভাইয়ের মেয়েরা আছে, তাদের তো কিছু না কিছু একটা দিতে হবে, না দিলে হয় খুব পুজো বলে কথা, একমাত্র পিসি সবাই দেয়, তবু আমি না দিলে ওর মায়ের মুখে পুরো তোরও হাঁড়ি হয়ে যায়, তাই ওকে দিতেই হয়। একটা ভালো জামা দেখান তো। এই ভালো ভালো এখানে আলু পটল আছে, বরং আমি আলু পটল গুলো তাড়াতাড়ি কিনে নিই। এই গোল দুটি এখানেই দাঁড়া, আমি আলু পটল গুলো আগে কিনে নিই, এখন আমার পুজোর জামা কাপড় কেনাই হয়নি, উনি এদিকে ওনার ভাইপো ভাইজি ওনার সকলের জামা কাপড় কিনে উনি আলু পটল কিনতে এসেছে, আমার এখন এদিকে কেনাই হয়নি, আজব মহিলা। দাদা পটল কত টাকা কিলো? এত টাকা, বাপরে বাপ, মানুষ খাবে কি, এই তো ইনকামের ছিঁড়ি কো। যাই হোক আমি পটলটা বেছে দিই। এনো দাদা তাড়াতাড়ি একটু হিসাবটা করে আমাকে দিন তো দেখি। এত টাকা হয়ে গেছে? বলি শুনুন না দাদা, দেখতেই তো পাচ্ছেন মেয়েকে নিয়ে পুজোর কেনাকাটা করতে বেরিয়েছি, এই যে দাদা আমি 20 টাকা দিচ্ছি কো, আপনি এই 20 টাকা নিয়ে আমি আবার আপনার দোকানে আসবো, এসে আরো ভালো ভালো সবজি পাতি আরো কিনে নিয়ে যাবো দাদা। তাই আমি একটাই কথা বলি দাদা, আমি 20 টাকা দিচ্ছি, 20 টাকাটা রাখুন, আর আপনি একটু আমাকে সবজিগুলো তাড়াতাড়ি দিয়ে দিন। হয়েছে তো, এবার চলো। বুঝলি গোল্ডু, ভাগ্যিস আমি তাড়াতাড়ি এসেছিলাম, তাই তো কম টাকায় এত পটল পেয়ে গেলাম। আমি বরং এক কাজ করি, চল তোকে দুটো নাইটি কিনে দিই, সেই তো ঘরেতে তুই নাইটি সারাক্ষণ পরে থাকিস, তোকে দুটো নাইটি কিনে দিই। কি হয়েছে, নাইটি নিবি না মানে? চল নাইটি নিবি দুটো। দাদা দাদা ওইটার দাম কত? হ্যাঁ তোর কথা বাদ দিন, ওইটা 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 ওইটা। এবার কি দিয়েছে, এখনকার মেয়েদের বাবু কোনো কিছুই মানায় না, আমরা তখন মায়েরা যা কিনে দিত তাই নিতাম, আর এখনকার মেয়েদের কিচ্ছু চলবে না, সব দামি দামি হাই ফাই জিনিসটাই বাবা এত নাই। আরে ওইদিকে চলো, ওইদিকে দেখ সব সস্তায় বিক্রি হচ্ছে, বাবা শনিবারের বাজার বলে কথা, দেখ না সব হোলসেল দিয়ে দিচ্ছে, চল ওইদিকে চল। হ্যাঁ রে গোল্ডু কি করি বলদিনি, তোর হাজার পিসিটার জন্য একটা শাড়ি নিয়ে নেবো নাকি? মায়ের তো আঁচল পেছল করে, মায়ের থেকে সব জিনিসপত্র নিয়ে দেবে বলে, আর তো নয় তো ঠাকমা দিলে আবার বেশি টাকায় দিয়ে দেবে, ওর থেকে বল না আমি কম দামে একটা সস্তা শাড়ি দিয়ে দিই, ওটাই বেশ ভালো জমবে। ও যেমন কুড়িনি শয়তান ননদ, তেমন ওর জন্য ওটাই ঠিক আছে। ওইদিকে যাই, ওইদিকে যাই, একটা ছেলের ভালো শাড়ি নিয়ে নি, চ। তাহলে গোল্ডু মা এবছর পুজোর কেনাকাটা হলো? হ্যাঁ খুব কেনাকাটা হয়েছে, এই দেখো আমি 6-7টা জামা অন্তত কিনে নিয়েছি, বুঝেছো? নিজের জামা কাপড়, নিজের ভাইপো ভাইজি আর আলু পটল কিনতে কিনতে, আর তোমার কুড়ি ননদটার জামা কাপড় কিনতে কিনতে তুমি সারাটা বেলা কাটিয়ে দিচ্ছ। তুমি আমাকে একটাও জামা কিনে দাও, তোমার সেটা একবারও খুশি হয়নি। তাই এইসব কথাগুলো বলার আগে আমাকে হারাগে 1000বার ভেবে বলবে, বলে দিলাম। তুই আমাকে কিপটে বলি,